দেখো ক্লাস 9, হ্যাঁ, সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন তোমরা দিতে চলেছো। আর আমি 24শে জুলাই অলরেডি সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের প্রশ্ন হাতে পেয়েছি, যেখানে এখানে লক্ষ্য করো যে টম লে থিঙ্কিং, অর্থাৎ কোথা থেকে প্রশ্ন পড়েছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এই ইংরাজি প্যাসেজ তোমাদের বাংলা করাও আছে, পড়াও আছে, তাই উত্তরগুলো শুধু আমি একটু বলবো। দেখো, টম ইনভেস্টিগেটেড হিজ বডি ইন অর্ডার টু ফাইন্ড সাম এলমেন্ট, তাই না? কি খুঁজতে চেয়েছিল সেটা। আর সিমটমস অফ স্টমাক ট্রাবল, স্টমাক ট্রাবলের সমস্যা কিসে পরিণত হলো? ফেবল, সুন গ্রিউ ফেবল, একটু আশা বাড়তে লাগলো আর কি। আর টম ডিড নট টেল এনিবডি অ্যাবাউট হিজ টুথ প্রবলেম, তার ওই দাঁতের সমস্যা বললো না কাউকে। ফিয়ার অফ, কিসের ভয়ে? আনপলির ভয়ে। এবার কমপ্লিট সেন্টেন্স করতে বলছে। টম ওয়াজ এগার, দেখো, টু ফাইন্ড সাম এলমেন্ট বিকজ, মানে কিছু লক্ষণ খুঁজতে চাইছিল, কারণ হি ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল, অর্থাৎ স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাইছিল। টম থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল, সো সে কি করলো? সে ওই পেটের সমস্যা কিছু খুঁজে পাবে এটাই ভাবছিল। হ্যাঁ, তো সো হি বিগ্যান টু গ্রো হোপফুল দ্যাট, সে আশা করছিল কি দ্যাট হি মাইট বি সিক, তার কোনো দুর্বলতা বা অসুস্থতা খুঁজে পাওয়া যাক, আর অ্যান্ড অ্যাভয়েড স্কুল, তাকে স্কুলে যেতে না হয়, এইটাই। এইবার এখান থেকে একটা কবিতা দিয়েছে, দেখো, আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন, তার মানে মাইল দ্য মিস্ট, নিশ্চয়ই বুঝতে পারছো, সেখান থেকে তোমাদের দেওয়া আছে। তো এই লাইন দুটো এবার পরের পেজটা আমরা দেখে নিই। এইখানে লক্ষ্য করো, এইখানে দেখো, এইখানে যেমন ব্লু মিস্ট অ্যান্ড সুইট মিস্ট অফ সামার পল থেকে এইটা দেওয়া আছে, কতদূর পর্যন্ত দেখে নাও, ইয়ার্স পর্যন্ত, এই পর্যন্ত দেওয়া আছে। তা তোমার উত্তর করতে হবে, হোয়াট ইজ কম্পেয়ার টু মর্নিং টিয়ার্স, সকালের কান্না কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তো দেখো এইখানে উত্তরটা হচ্ছে দ্য ড্যাম দ্যাট স্ট্যান্ডস ইন দ্য লং, LONG, লং, হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে, দেখো, লং গ্রিন গ্রাস ইজ কম্পেয়ার টু মর্নিং টিয়ার্স, যেটা সকালের কান্নার সঙ্গে তুলনা করা হয়েছে। এটা হচ্ছে ওই দুইয়ের উত্তর। এইবার দেখো, হোয়াট আর দ্য অ্যাডজেক্টিভস দ্যাট হ্যাভ বিন ইউজড টু ডিসক্রাইব দ্য মিস্ট, এই যে কুয়াশার বর্ণনা দিতে গিয়ে সেটা কিরকম কিরকম তুলনা করা হয়েছে তার অ্যাডজেক্টিভগুলো, একটা ব্লু মিস্ট, একটা সুইট মিস্ট, তাই না? একটা নীল কুয়াশা আর একটা মিষ্টি কুয়াশা, এই যে প্রথমেই ব্লু মিস্ট অ্যান্ড সুইট মিস্ট, তাই না? এইটাই হলো দিয়েছে ওখান থেকে। আনসিন, তোমাদের কিন্তু এখানে কবির নাম, কবিতার নাম এগুলো দিতে পারে, ঠিক আছে, এগুলো খেয়াল করবে। এখানে আনসিন একটা দিয়েছে, কলকাতা, সেপ্টেম্বর 2004, 18 থেকে প্রকাশিত। এ ব্রিজ কোলাপসড ইন মাঝেরহাট এরিয়ায়, ভেঙে পড়েছে অফ সাউথ কলকাতা অন টুয়েসডে, মঙ্গলবারে, লিভিং সেভারেল ভেহিকলস অ্যান্ড পিপল ট্র্যাপড ইন দ্য রাবল, অর্থাৎ সেখানে আটকে পড়েছে মানে জনগণ বা যানবাহন, সেটাই আর কি। এ পার্ট অফ দ্য মানে আর্টিরিয়াল মাঝেরহাট ব্রিজ বিটুইন তারাতলা অ্যান্ড মমিনপুর ইন আলিপুর এরিয়া। আচ্ছা, আমি একটা কথা বলছি, এই আনসিন যে এক্স্যাক্টলি তোমাদের সেম পড়বে এটা কোনো কথা নাই, আনসিন কিন্তু সবার ক্ষেত্রে আলাদা হতে পারে যে আনসিনটা দেবে। তাই আমি জাস্ট উত্তরটা করে রেখেছি, যদি তোমাদের দেখার প্রয়োজন হয় একটু এখান থেকে দেখে নিতে পারো। যেমন এখানে কিছু কিছু যেমন ট্রু ফলস যেমন দেওয়া আছে, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল স্পোক ফ্রম কলকাতা, কলকাতা থেকে কথা বলছিল না, এটা ভুল, তিনি দার্জিলিং থেকে কথা বলছিলেন, তখন তিনি দার্জিলিংয়ে ছিলেন আর কি। তো এটা আমি পুরো দাগ দিয়ে রেখেছি। এর এক যেমন এই যে মমতা ব্যানার্জি ইজ কারেন্টলি ইন দার্জিলিং, দার্জিলিং ছিলেন, এইভাবে আমি সব উত্তর এখানে পাশে করে রেখেছি। তাই তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা এইগুলো প্রত্যেকটা চাইলে প্রত্যেকটা উত্তর একটু তোমরা এখান থেকে দেখে নাও। তাহলে অর্থাৎ আমি বলতে চাইছি এই যে সেম আনসিন তোমাদের যে পড়বে এরকম নয়, তাই এই আনসিনটা নিয়ে সময় নষ্ট করছি না, আমি গ্রামারের মধ্যে যাব। এইখানে লক্ষ্য করো, তা বাকি আনসিনের অংশ সব আমি কিন্তু ওপারে উত্তর করে রেখেছি, ঠিক আছে। এবার গ্রামার পোর্শনে যাব। এইখানে লক্ষ্য করো, দে টিচ হোয়াট টিচিং, যেমন এইটা উত্তর হচ্ছে দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট, তারা তাদের ওড়ানোর কৌশল শেখাচ্ছিল, হিজ ফার্স্ট ফ্লাইট থেকে, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, মাছের জন্য কিভাবে লাফিয়ে পড়তে হয় সেটা তাদের শেখাচ্ছিল, তার বাবা মা আর কি। এইবার আর্টিকেল প্রিপোজিশন, জঙ্গল, জঙ্গলের আগে নিশ্চয়ই দা হয় দ্য জঙ্গল বার্ন, জঙ্গল সম্পূর্ণ পুড়ে গেছিল। তাই এটা কোথা থেকে হবে নিশ্চয়ই বুঝতে পারছো, বার্ন ইন দ্য সানলাইট, এটা হচ্ছে সেই মনে পড়ছে শুক্র গ্রহে ভেনাসের যেরকম মানে একদিন সূর্য উঠতো সেই জায়গাটা থেকে দেওয়া, দ্য জঙ্গল বার্ন ইন দ্য সানলাইট। তাই এবার বলছে ড্যাশ চিলড্রেন, দ্য চিলড্রেন, ছেলে মেয়েরা, তাই না, রিয়েলাইজড ফ্রম দেয়ার স্পেল, সরি রিলিজড, তারা মুক্ত হয়ে গেল, ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট, দৌড়ে বেরিয়ে গেল, মানে ওয়েলিং ইন টু দ্য সান,
ওই সূর্যের মধ্যে গিয়ে তারা মজা করবে, আর যাই হোক টাইম সেটাই। এইবার এখানে দেখো মিস্টার সেন, এইটা কিন্তু এখন বলেছে ন্যারেশন করতে। মিস্টার সেন সেড টু হিজ সন, ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? তাহলে এটা একটা জিজ্ঞেস করা, ওই জন্য মিস্টার সেন আস্কড হিজ সন্স ইফ হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, এটা হয়ে গেল। তারপরটা দুয়েরটা, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তর হবে মাই নেম অ্যান্ড অ্যাড্রেস ক্যান বি টেকেন বাই ইউ, ক্যান বি টেকেন বাই ইউ, এটা হবে। তো বলছে হি ওয়ার্কড হার্ড, হি ফেলড ইন দ্য এক্সাম, জয়েন দ্য অ্যাডভার্বিয়াল ক্লোজ দিয়ে, অলদো হি ওয়ার্কড হার্ড হি ফেলড ইন এক্সাম, এটা হয়ে গেল। এবার এই যে যেটা দিয়েছে এখানে দুটো দিয়েছে, এটা কিন্তু ওই আনসিন থেকে করে নেওয়া, নিয়ার মানে তোমার ওই নিয়ারেস্ট মিনিং, যেমন সেভ আনসিনের মধ্যে ছিল রেস্কিউ, আবার এ থ্রো ইনভেস্টিগেশন ইনটু দ্য ম্যাটার, কোনো বিষয় নিয়ে তদন্ত করা, যেমন প্রভ, এটা দেওয়া আছে। এই দুটো ওখান থেকে খুঁজে আমি বসিয়ে দিচ্ছি। আর এইখানে পড়েছে একটা ফ্লো চার্ট, মানে প্রিপারেশন, গোয়াবা জেলি তৈরি করা, এটার উত্তর আমি এক্ষুনি বলে দিচ্ছি। এই আউটলাইনগুলো দেওয়া আছে। আর এখানে একটা লেটার দেওয়া আছে, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার ইনস্টিটিউশন প্রেইং ফর এ স্কুল সার্টিফিকেট ইন অর্ডার টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে তাই স্কুল সার্টিফিকেট দরকার। এটা 6 আর এটা 7 পড়েছে, তা বুঝতে পারছো 6 দুগুণে 12 13 নম্বর এখানে দিয়েছে। তো এইটা আমি তোমাদের উত্তরটা করে দেখাচ্ছি। দেখো এইখানে উত্তর করে দেওয়া আছে, প্রিপারেশন অফ গোয়াভা জেলি, এই উত্তরটা তোমরা একটু দেখে নাও। দেখো এইখানে সমস্ত উত্তরটুকু কেমন আছে একটু দেখো, এই উত্তরটা কিন্তু তোমরা ক্যারি করো, ঠিক আছে? এখানে দেখে নাও, এই যে পুরো উত্তরটা এখানে করে রাখা আছে। এইবার ছোট্ট করে দেওয়া, আর লেটারটাকে এখানে দেখো, লেটারটাও এখানে করে রাখা আছে। এইগুলো ইয়োর থ্যাঙ্কিং, এপারেও লিখতে পারো থ্যাঙ্কিং ইউ বলে, এখানে এইটা পুরো ডিটেলস দিতে পারো, এখানে যেরকম ভাবে দেওয়া আছে এইভাবে একটু একটু করে করে দেওয়া আছে। তো এই ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই। দুটো আমি করে রেখেছি, ওইটাই ছোট ছোট করে তোমরা এগুলো দিয়ে নাও। যদিও আমি যখন বলেছি তখন ক্লাসে ছিলাম, তো স্টুডেন্টদের দিয়ে লিখিয়ে নিয়েছিলাম ওটা, যেমন এই পর্যন্ত আমি লিখেছিলাম, বাকিটা এবার স্টুডেন্টরা ওদের দিয়ে করিয়েছি, যেহেতু অন্য ক্লাসের মধ্যে চলে গেছিলাম। তো যাই হোক, এই হলো তোমাদের এই সমস্ত কিছুর অ্যান্সার। তোমরা আশা করি বুঝতে পেরেছো কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন তোমাদের থাকবে, এইগুলো তোমরা ফলো করতে পারো।